2024 সালে আবার 52 বছর পরে আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। বন্ধুগণ, এই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি আরেকটি ফ্যাসিবাদী কায়েম হয়েছে, যেখানে মানুষকে একজন মানুষ নিরাপদ থাকতে হবে, সেখানে দেখছি প্রবর্তী করে তাকে উঠে পুড়ে ফেলানো হয়েছে। এই হচ্ছে আমাদের আরেকটা জিনিস। আর আজকে যে বন্ধুরা আজকে আবার জুলাইয়ের চ্যাম্পিয়ন দল তারা এতটা সেই সময় কোথায় ছিল, সেই তাদের অস্তিত্ব কত থেকে ছিল, সেটা আমি সবাই কাছে প্রশ্ন থাকবো। কিন্তু বন্ধুগণ, আমাদের চাই ব্যবস্থাগত পরিবর্তন। ব্যবস্থাগত পরিবর্তন না হলে এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে না। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লড়াই জারি থাক। সবাইকে সালাম ও শুভেচ্ছা। বন্ধুগণ, লড়াই কি শেষ হয়েছে? লড়াই কি চলবে আরো? তাহলে গলা খুলে স্লোগান দিতে হবে। দল গড়েছে জনগণ, গণসংহতি আন্দোলন, লড়াই 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 চাই, লড়াই করে জিততে চাই। বন্ধুগণ, লড়াই দীর্ঘমেয়াদী, লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সমাবেশের মধ্যে বিক্ষিপ্ত ভাবে না, জোটবদ্ধভাবে, যুদ্ধবদ্ধভাবে, দৃঢ়ভাবে অবস্থান করতে হবে। নেতৃবৃন্দের প্রতিটা বক্তব্যের সাথে কানেক্ট করতে হবে। বন্ধুগণ, এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বন্ধুগণ, আমাদের সমাবেশে হাতিঝিল থানা থেকে সমন্বয়কারী কাদের খান, নির্বাহী সমন্বয়কারী হামিদুল ইসলাম, হাসুমিয়া সহ নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন মিছিল নিয়ে। তাদেরকে আমরা আমাদের সমাবেশের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাই। আমাদের সমাবেশে আরো যুক্ত হয়েছেন নীলফামারী জেলার আহ্বায়ক রেজাউল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, সম্মিলিত পেশাজীবী সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সহ নেতৃবৃন্দ। আরো উপস্থিত হয়েছেন খ্যাতনামা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান বিডি জবসের প্রতিষ্ঠাতা এবং ভয়েস ও রিফর্মের আহ্বায়ক ফাহিম মাসুদ। আমরা সমাবেশের পক্ষ থেকে তাদেরকে বিপ্লবী অভিবাদন জানাই। সরাসরি থাকুক। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গাজীপুর জেলার আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আমজাদ হোসেন। বক্তব্য রাখবেন আমজাদ হোসেন এবং এরপরে প্রস্তুত থাকবেন ঢাকা উত্তরের আহ্বায়ক এবং কেন্দ্রীয় সদস্য মনিরুল হুদা বাবন। আমার ফোনটা বন্ধ হয়ে যাবে আর অন উপস্থিত বন্ধুগণ, আমাদের নিয়ে যেতে হবে ছবিটবি জুলাইয়ের দূরত্ব অপরিসীম। হবে না বাতিল। সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সবচেয়ে বড় প্রশ্ন ছিল। এই ফ্যাসিবাদকে এখানে বসানো, এই সার্বভৌমত্ব আমরা দেখলাম যে ভারতীয় সার্বভৌমত্ব, আমাদের সার্বভৌমত্বের উপরে এই ফ্যাসিবাদকে সামনে রেখে তারা যে প্রমোট করে যাচ্ছিল, এখনো তারা ভিতর থেকে এই প্রমোট করে যাচ্ছে। ফলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সরকারকে আরো দায়িত্বশীল হতে হবে, এটা আমি মনে করি। এছাড়া আমরা দেখলাম যে এই আন্দোলনের গুরুত্বটাকে নষ্ট করলো কারা। আমরা দেখলাম ছাত্রদের একটা অংশ, আর একটা অংশ আমরা দেখলাম যখন এইখানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যাদের মুখ আমরা কোনোদিনই দেখিনি এই আন্দোলনের ভিতরে। এই তারা ছিল মানে এই ফ্যাসিবাদের কি বলে যে অন্তর্নিহিত একটা একটা দল হিসাবে লুকায়িত ছিল। এদেরকে আমরা দেখলাম যে যারা আন্দোলনে ছিল না, এদেরকে সর্বপ্রথম দেখলাম যে ওই আমাদের উপদেষ্টা কমিটির ভিতরে তাদেরকে আনা হয়েছে এবং তাদের প্রমোটের মাধ্যমে এই আন্দোলনের
গুরুত্বটাকে নষ্ট করা হয়েছে। আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করলাম যে এই যে ছাত্রদের ভিতরে যে উপদেষ্টা মানে যে কমিটি গঠন করা হয়েছিল, উপদেষ্টা গঠন করা হয়েছিল, তাদের নাহিদের এই যে আমরা এলজিআরটি মন্ত্রণালয়ে পুরে যেতে দেখলাম, এর কিন্তু ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এর কোনো আমরা বিহিতই দেখলাম না। তার মানেটা কি, যে এর ভিতরে একটা সব মানে ওই কি বলে যে ফ্যাসিস্টের একটা অংশ, বিরাট একটা অংশ এর ভিতরে রয়ে গেছে এবং এদের সহযোগিতায় ছাত্রদের এই যে কথা না বলার গুরুত্বহীনতা, এটা কেন সৃষ্টি হলো? নিশ্চয়ই এখানে আঘাতের একটা প্রশ্ন আসে। এবং আর একটা যে বিষয় আমরা খেয়াল করলাম, যাদের কোনো ভূমিকা ছিল না কোনো আন্দোলনে, তারা যখন মাথা হয়ে দাঁড়ালো এবং এই আন্দোলনটাকে তাদের ব্যাংক, বিমা ইত্যাদির মালিক তারা এইগুলির টাকা ব্যবহার করে আন্দোলনটাকে কেনার চেষ্টা করলো। আমরা দেখলাম যে যেখানে যেখানে হত্যা হয়েছে সেই হত্যাগুলোকে 2.5 লাখ 3 লাখ করে টাকা দিয়ে তারা তাদের মিছিল মিটিং এ নিয়ে যায়। এভাবে তারা আন্দোলনটাকে ডাইভার্ট করেছে। আজকে এই আন্দোলনের গুরুত্ব অত্যন্ত, এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা দেখি যে ভারতীয় সাম্রাজ্যবাদ যতটুকু এখানে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, আমেরিকান সাম্রাজ্যবাদ যতটুকু ঝুঁকিপূর্ণ নয়, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভারতীয় সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদকে ঠেকানোর জন্য সরকারকে দায়িত্বশীল হতে হবে। আমি সরকারকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি আমাদের জনগণকে এবং আমরা সবাই দায়িত্বশীল হব, না হলে আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবো না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।